আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে আমরা অজু ভঙ্গের কারণ কয়টি এবং কি কি সেগুলো সম্পর্কে জানব। নামাজ পড়ার পূর্ব শর্ত হলো অজু। অজু নামাজের চাবি। অজু ছাড়া নামাজ হয় না। অজু করার পর যদি ভেঙে যায় তখন নতুন করে অজু করে নেওয়া উত্তম। অজুর সওয়াব ও ফজিলত অনেক বেশি। অজু ভাঙার কারণ কয়টি ও কি কি তা জেনে রাখা অত্যন্ত জরুরি। এখানে তা সংক্ষেপ ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে বলব। মৌলিকভাবে অজু ভঙ্গের কারণ 7টি, যথাক্রমে: 1. পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যেমন বায়ু, পেশাব, পায়খানা, পোকা ইত্যাদি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসল নামাজ পড়তে পবিত্রতা অর্জন করে নিতে হবে। সূরা মাইদা আয়াত 6। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীর থেকে যা কিছু বের হয় তার কারণে অজু ভেঙে যায়। সুনানে কুবরা লিল বাইহাকি হাদিস 588। 2. রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন নাকে রক্ত ঝরত তখন তিনি ফিরে গিয়ে অজু করে নিতেন। মুয়াত্তা মালিক হাদিস 110। 3. মুখ ভরে বমি করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির বমি হয় অথবা নাক দিয়ে রক্ত ঝরে বা মজি সহ বারের আগে বের হওয়ার সাদা পানি বের হয়, তাহলে ফিরে গিয়ে অজু করে নেবে। সুনানে ইবনে মাজাহ হাদিস 1221। যার থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি তার থুতুতে রক্ত দেখে তাহলে থুতুতে রক্ত প্রবল না হলে তার ওপর অজু করা আবশ্যক নয়। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস 1330। 5. চিৎ পা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না, তবে চিৎ হয়ে শুয়ে পড়লে অজু ভেঙে যায়। কেননা চিৎ পা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায়, ফলে বেদকর্ম হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। মুসনাদে আহমদ হাদিস 2315। সুনানে আবু দাউদ হাদিস 202। 6. পাগল, মাতাল বা অচেতন হলে। আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাগল ব্যক্তি সুস্থ হয় তখন নামাজের জন্য তার অজু করতে হবে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস 493। 7. নামাজে উচ্চস্বরে হাসি দিলে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে উচ্চস্বরে হাসে সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে। হাসান বিন কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো ব্যক্তি উচ্চস্বরে হাসি দেয় সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে। সুনানে দারাকুতনি হাদিস 612। আজকে পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।